26শে মার্চ 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 148টি প্রশ্ন। এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হবে কবে? 9 এপ্রিল 2025 বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে 9 এপ্রিল 2025 সালে শুরু হবে। বাংলাদেশ চীন সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে বেইজিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠকটি কত তারিখে অনুষ্ঠিত হবে? 28শে মার্চ 2025 বাংলাদেশ চীন সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে বেইজিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক 28শে মার্চ 2025 সালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক পথে ফেরি চলাচল শুরু হয় কবে? 24শে মার্চ 2025 বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক পথে ফেরি চলাচল শুরু হয় 24শে মার্চ 2025 সালে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক পথে ফেরি চলাচল শুরু হয় কোথায়? সন্দ্বীপ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক পথে ফেরি চলাচল শুরু হয় সন্দ্বীপে। সন্দ্বীপে ফেরি চলাচল শুরু হয় কবে? একই প্রশ্ন। 24শে মার্চ 2025 সন্দ্বীপে ফেরি চলাচল শুরু হয় 24শে মার্চ 2025। বাংলাদেশের প্রথম এবং একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ। বাংলাদেশের প্রথম এবং একমাত্র উপকূলীয় নদীবন্দর সন্দ্বীপ। সম্প্রতি চালু হওয়া দেশের প্রথম সমুদ্রগামী ফেরির নাম কি? কপোতাক্ষ। সম্প্রতি চালু হওয়া দেশের প্রথম সমুদ্রগামী ফেরির নাম কপোতাক্ষ। দেশের প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হওয়া ফেরি সার্ভিস কোন রুটে চালু হয়েছে? চট্টগ্রাম সন্দ্বীপ। দেশের প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হওয়া ফেরি সার্ভিস চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হয়েছে। দ্বীপ উপজেলা সন্দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদী। দ্বীপ উপজেলা সন্দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কত ডলার সাহায্য চেয়েছে? 100 কোটি ডলার। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 100 কোটি ডলার সহায়তা চেয়েছে। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কী পরিমাণ অর্থ সহায়তা চেয়েছে? প্রায় $1 বিলিয়ন। কারণ 100 কোটি ডলার অর্থই হচ্ছে $1 বিলিয়ন। জাতীয় গণহত্যা দিবস কত তারিখে পালিত হয়? 25শে মার্চ। জাতীয় গণহত্যা দিবস 25শে মার্চ তারিখে পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক শোক দিবস পালিত হয়? 20শে মার্চ। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর 20শে মার্চ তারিখে আন্তর্জাতিক শোক দিবস পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে 20 মার্চকে আন্তর্জাতিক শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় কবে? 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 20 মার্চকে আন্তর্জাতিক শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় 2012 সালে। ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন 2025 অনুসারে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 134তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন 2025 অনুসারে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 134তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন 2025 অনুসারে সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। সর্বনিম্ন অবস্থান আফগানিস্তান। ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন 2025 অনুসারে সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ ফিনল্যান্ড। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ 9 মাস কাটানো 2 মার্কিন নভোচারীকে ফিরিয়ে আনা সাম্প্রতিক মিশনের নাম কি? নাসা ক্রু 9 মিশন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ 9 মাস কাটানো 2 মার্কিন নভোচারীকে ফিরিয়ে আনা সাম্প্রতিক মিশনের নাম নাসা ক্রু 9 মিশন। এখানে কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা সম্পূর্ণ ব্যাখ্যা দেখতে পারবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ 9 মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন 2 বিশিষ্ট মার্কিন নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস। বর্তমানে বাংলাদেশের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি? 240টি। বর্তমানে বাংলাদেশের মোট পরিবেশবান্ধব কারখানার সংখ্যা 240টি। বিশ্বের শীর্ষ 100টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের কারখানার সংখ্যা কতটি? 66টি। বিশ্বের শীর্ষ 100টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের কারখানার সংখ্যা 66টি। প্রতি বছর আন্তর্জাতিক বন দিবস পালিত হয় কত তারিখে? 21শে মার্চ। 2025 সালের প্রতিপাদ্য বন ও খাদ্য। প্রতি বছর আন্তর্জাতিক বন দিবস পালিত হয় 21শে মার্চ। 2025 সালের প্রতিপাদ্য বন ও খাদ্য। দেশের কত ভাগ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত? 41 ভাগ। দেশের শতকরা 41 ভাগ মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানি দিবস কত তারিখে পালিত হয়? 22শে মার্চ। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পানি দিবস 22শে মার্চ তারিখে পালিত হয়। এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর কত নম্বর লক্ষ্যে সব মানুষের জন্য নিরাপদ পানির কথা বলা হয়েছে? লক্ষ্য 6। এসডিজির 6 নম্বর লক্ষ্যে সকল মানুষের জন্য নিরাপদ পানির কথা বলা হয়েছে। ভূপৃষ্ঠে প্রাপ্ত পানির শতকরা কত ভাগ সাগর ও মহাসাগরে রয়েছে? 96.50%। ভূপৃষ্ঠে প্রাপ্ত পানির শতকরা 96.5% সাগর ও মহাসাগরে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার কে? তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তামিম ইকবাল। সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত গ্রামীণ ট্রাস্ট এর অধীনে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? গ্রামীণ ইউনিভার্সিটি। সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত গ্রামীণ ট্রাস্ট এর অধীনে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম গ্রামীণ ইউনিভার্সিটি। দেশে বর্তমানে অনুমোদনপ্রাপ্ত কতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? 116টি। দেশে বর্তমানে অনুমোদনপ্রাপ্ত 116টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? ক্রিস্টি কভেন্ট্রি। সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। সাম্প্রতিক সময়ে আলোচিত গ্রোক 3 কোন কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা? XAI। সাম্প্রতিক সময়ে আলোচিত গ্রোক 3 XAI কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশ্বের সবচেয়ে বড় বন আমাজন রেইন ফরেস্ট কয়টি দেশ জুড়ে বিস্তৃত? 9টি। বিশ্বের সবচেয়ে বড় বন আমাজন রেইন ফরেস্ট 9টি দেশ জুড়ে বিস্তৃত। আমাজন বনের বেশিরভাগ অঞ্চল প্রায় 60% কোন দেশে অবস্থিত? ব্রাজিল। আমাজন বনের বেশিরভাগ অঞ্চল ব্রাজিল দেশে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমানে এক্স নামে পরিচিত কখন প্রতিষ্ঠা করা হয়? 2006 সালে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমানে এক্স নামে পরিচিত 2006 সালে প্রতিষ্ঠা করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইউরোপের কয়টি দেশে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী পরিষেবা চালু করতে যাচ্ছে? 41টি।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ইউরোপের ৪১টি দেশে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী পরিষেবা চালু করতে যাচ্ছে। প্রথম মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী পরিষেবা কোন দেশে চালু করে? যুক্তরাষ্ট্র। মেটা প্রথম যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী পরিষেবা চালু করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে কোন প্রতিষ্ঠান? এক্স। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে এক্স বা টুইটার। এক্স বা টুইটারের মালিক ইলন মাস্ক। এশিয়ান কাপ ফুটবলের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরব। এশিয়ান কাপ ফুটবলের পরবর্তী আসর সৌদি আরবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা এর আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 কোথায় আয়োজিত হবে? ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান কে? চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। দেশে বর্তমানে উপজেলার সংখ্যা কতটি? 495টি। দেশে বর্তমানে উপজেলার সংখ্যা 495টি। বিশ্ব যক্ষ্মা দিবস কত তারিখে পালন করা হয়? 24শে মার্চ। বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ। সম্প্রতি বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? মোসাম্মদ নার্গিস মুর্শিদা। সম্প্রতি বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাম্মদ নার্গিস মুর্শিদা। সম্প্রতি মার্কিন মধ্যস্থায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? রিয়াদ, সৌদি আরব। সম্প্রতি মার্কিন মধ্যস্থায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় রিয়াদে। ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয় কবে? 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে 2018 সালে প্রত্যাহার করে নেয়। সমাজ সেবায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কাকে 2025 সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়েছে? স্যার ফজলে হাসান আবেদ। সমাজ সেবায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ স্যার ফজলে হাসান আবেদকে 2025 সালের স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়েছে। চুকনগর বধ্যভূমি কোথায় অবস্থিত? খুলনা। চুকনগর বধ্যভূমি খুলনাতে অবস্থিত। বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ক্লাব ফুটবলে কোন দলের প্রতিনিধিত্ব করেন? শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ক্লাব ফুটবলে শেফিল্ড ইউনাইটেড দলের প্রতিনিধিত্ব করেন। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পের প্রবক্তা কোন দেশ? চীন। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআই প্রকল্পের প্রবক্তা চীন। তোরখাম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আফগানিস্তান ও পাকিস্তান। তোরখাম সীমান্ত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী জেলায় অবস্থিত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কোন দেশভিত্তিক সংগঠন? ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইরান দেশভিত্তিক সংগঠন। সম্প্রতি উপসাগরীয় দ্বীপপুঞ্জে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে কোন দেশ? ইরান। সম্প্রতি উপসাগরীয় দ্বীপপুঞ্জে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ইরান। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গ্রেট হল কোথায় অবস্থিত? বেইজিং, চীন। গ্রেট হল বেইজিং, চীনে অবস্থিত। দেশের মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় কত সালে?
2011 সালে প্রথম ডাচ বাংলা রকেট এ সেবা চালু করে। দেশের মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় 2011 সালে। বর্তমানে বাংলাদেশে কতটি MFS মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে? 13টি। বর্তমানে বাংলাদেশে 13টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে। গ্রাহক সংখ্যা 23,93,299 জন। বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কবে? 23শে মার্চ। বিশ্ব আবহাওয়া দিবস 23শে মার্চ তারিখে পালিত হয়। 2025 সালের প্রতিপাদ্য সম্মিলিতভাবে আবহাওয়া সতর্কবার্তার বাধা দূরীকরণ। মেট্রো রেলের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিটের নাম কি? MRT পুলিশ। মেট্রো রেলের নিরাপত্তায় গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিটের নাম MRT পুলিশ। সামরিক জোট ন্যাটো এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? সুইডেন। সামরিক জোট ন্যাটো এর সর্বশেষ অর্থাৎ 32তম সদস্য সুইডেন। তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? দ্বিতীয়। তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। যুক্তরাষ্ট্র কোন দেশের কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে পেয়েছে? ফ্রান্স। যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে পেয়েছে। মহাকাশে হাঁটাচলা করা প্রথম নভোচারী কে? অ্যালেক্সি লিওনভ। মহাকাশে হাঁটাচলা করা প্রথম নভোচারী অ্যালেক্সি লিওনভ। সাংবিধানিকভাবে গঠিত দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? মোহাম্মদ হাবিবুর রহমান। সাংবিধানিকভাবে গঠিত দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। তাইওয়ান ও চীনকে পৃথককারী তাইওয়ান প্রণালী অন্য কি নামে পরিচিত? ফরমোজা প্রণালী। তাইওয়ান ও চীনকে পৃথককারী তাইওয়ান প্রণালী অন্য ফরমোজা প্রণালী নামে পরিচিত। মুক্তিযুদ্ধকালীন প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে তোলা হয়েছিল? গাজীপুর। মুক্তিযুদ্ধকালীন প্রথম সশস্ত্র প্রতিরোধ গাজীপুরে গড়ে তোলা হয়েছিল। গীতি কবিতা জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই কে রচনা করেছেন? সেকান্দার আবু জাফর। গীতি কবিতা জনতার সংগ্রাম চলবেই আমাদের সংগ্রাম চলবেই সেকান্দার আবু জাফর রচনা করেছেন। জোট সংস্থা বিমস্টেক এর সচিবালয় কোথায় অবস্থিত? বাংলাদেশ। জোট সংস্থা বিমস্টেক এর সচিবালয় বাংলাদেশে অবস্থিত। টেক জায়ান্ট গুগলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? সুন্দর পিচাই। টেক জায়ান্ট গুগলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। অর্থনীতিতে FDI এর পূর্ণরূপ কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অর্থনীতিতে FDI এর পূর্ণরূপ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আফগানিস্তানের আইনসভার নাম কি? ওলেসি জিরগা। আফগানিস্তানের আইনসভার নাম ওলেসি জিরগা। ঢাকা বিশ্ববিদ্যালয় TSC-তে অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি কে? শামীম শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি শামীম শিকদার। হিথ্রো কোন দেশের বিমানবন্দর? যুক্তরাজ্য। হিথ্রো যুক্তরাজ্যের বিমানবন্দর। হাইনান কোন দেশের প্রদেশ? চীন। হাইনান চীন দেশের প্রদেশ। FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা? যুক্তরাষ্ট্র। FBI যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। এশিয়ার, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশ নিয়ে গঠিত জোট আরব লীগ কখন প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। এশিয়ার, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশ নিয়ে গঠিত জোট আরব লীগ 1945 সালে প্রতিষ্ঠিত হয়। আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কোনটি? WMO।
আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা WMO। স্টিভ চেন ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। স্টিভ চেন, চ্যাড হার্লির সাথে জাভেদ করিম যৌথভাবে ইউটিউব প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় চলচ্চিত্র রাশোমন কে পরিচালনা করেছেন? আকিরা কুরোসাওয়া। জনপ্রিয় চলচ্চিত্র রাশোমন আকিরা কুরোসাওয়া পরিচালনা করেছেন। সান্তানা গ্রানোলা ডায়মন্ড দেশের কৃষিতে কোন ধরনের ফসলের জাত? আলু। সান্তানা গ্রানোলা ডায়মন্ড দেশের কৃষিতে আলুর ফসলের জাত। খার্তুম কোন দেশের রাজধানী? সুদান। খার্তুম সুদানের রাজধানী। কল্পবিজ্ঞান উপন্যাস এ জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ এর রচয়িতা কে? জুল ভার্ন। কল্পবিজ্ঞান উপন্যাস এ জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ এর রচয়িতা জুল ভার্ন। বাংলা নববর্ষ 1432 এর প্রতিপাদ্য কি? নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। বাংলা নববর্ষ 1432 এর প্রতিপাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 2025 পেয়েছেন কে? জামাল নজরুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 2025 পেয়েছেন জামাল নজরুল ইসলাম। মার্চ মাসের প্রথম 22 দিনে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত? 243 কোটি 75 লাখ মার্কিন ডলার। মার্চ মাসের প্রথম 22 দিনে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ 243 কোটি 75 লাখ মার্কিন ডলার। জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম কি? ওয়ারিয়র্স অব জুলাই। জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম ওয়ারিয়র্স অব জুলাই। জে-10 মি যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীন। জে-10 মি যুদ্ধবিমান চীন দেশের তৈরি। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক বা আইজিপি এর নাম কি? বাহারুল আলম। বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলম। ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত? বান্দরবান। ঘুমধুম সীমান্ত বান্দরবান জেলায় অবস্থিত। নেপাল এলডিসি থেকে বের হবে কবে? 2026 সালে 23শে নভেম্বর। নেপাল এলডিসি থেকে 2026 সালে 23শে নভেম্বর বের হবে। ভুটান 2023 সালে বের হয়েছে। বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ অন্নপূর্ণা 1 কোন দেশে অবস্থিত? নেপাল। উচ্চতা 8091 মিটার। বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ অন্নপূর্ণা 1 নেপালে অবস্থিত। বিশ্বের 10ম শৃঙ্গ অন্নপূর্ণা 1 অভিযানে অংশগ্রহণ করবেন কোন বাংলাদেশি? বাবর আলী। বিশ্বের 10ম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা 1 অভিযানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বাবর আলী। ইন্টেলের নতুন সেমিকন্ডাক্টর ওয়েফারের নাম কি? 18A। ইন্টেলের নতুন সেমিকন্ডাক্টর ওয়েফারের নাম 18A। ইন্টেলের নতুন সেমিকন্ডাক্টর ওয়েফারের নাম 18A। দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 2,08,851 জন। দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,851 জন। 2026 সালে ফুটবল বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ নিশ্চিত করেছে কোন দেশ? জাপান। 2026 সালের ফুটবল বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ নিশ্চিত করেছে জাপান। বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রধান বাধা কোনটি? বিদেশি বিনিয়োগ কমে যাওয়া। বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রধান বাধা বিদেশি বিনিয়োগ কমে যাওয়া। কোন খাতে বাংলাদেশে সবচেয়ে বেশি এফডিআই প্রভাবিত হয়? বিদ্যুৎ ও জ্বালানি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশে সবচেয়ে বেশি এফডিআই প্রবাহিত হয়। জিয়া উদ্যান কোথায় অবস্থিত? শেরেবাংলা নগর, ঢাকা। জিয়া উদ্যান শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব 2025 তালিকায় বাংলাদেশের কোন মসজিদ স্থান পেয়েছে? জেবুন্নেসা মসজিদ, সাভার, ঢাকা। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব 2025-এ জেবুন্নেসা মসজিদ, সাভার, ঢাকা স্থান পেয়েছে। স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি কে? শামীম শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত। অলিভ রিডলি টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন।
অলিভ রিডলি টার্টল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায়? শাহপরীর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? টেকনাফ, কক্সবাজার। শাহপরীর দ্বীপ বাংলাদেশের টেকনাফ, কক্সবাজার অবস্থিত। নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কে? নেতুম্বো নন্দী নাদাইত-ওয়া নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন নেতুম্বো নন্দী নাদাইত-ওয়া। সর্বকালের সর্ববৃহৎ ছায়াপথের নাম কি? বিগ হুইল। সর্বকালের সর্ববৃহৎ ছায়াপথের নাম বিগ হুইল। বর্তমানে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার সংখ্যা কয়টি? ৩,৫৫৫টি। বর্তমানে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার সংখ্যা ৩,৫৫৫টি। বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ তৈরি পোশাক থেকে আসে? ৮৫%। বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৫% তৈরি পোশাক থেকে আসে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, কিন্তু বর্তমানে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সম্প্রতি গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে কোন দেশ? জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য। সম্প্রতি গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। সর্বশেষ ওপেক ত্যাগকারী দেশ কোনটি? অ্যাঙ্গোলা। সর্বশেষ ওপেক ত্যাগকারী দেশ অ্যাঙ্গোলা। বাংলাদেশে প্রস্তাবিত 13তম সিটি কর্পোরেশনের নাম কি? ফরিদপুর সিটি কর্পোরেশন। বাংলাদেশে প্রস্তাবিত 13তম সিটি কর্পোরেশনের নাম ফরিদপুর সিটি কর্পোরেশন। বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? চীন। বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলন চীন দেশে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের কোন প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে? বেলুচিস্তান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য আন্দোলন করছে। তালেবানের কোন নেতার জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র? সিরাজউদ্দিন হাক্কানি। তালেবানের সিরাজউদ্দিন হাক্কানির নেতার জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? ইউক্রেন। জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনে অবস্থিত। অদম্য বাংলা ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? খুলনা বিশ্ববিদ্যালয়। অদম্য বাংলা ভাস্কর্যটি খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। কবে থেকে টানা 15 মাস গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী? 7 অক্টোবর 2023। 7 অক্টোবর 2023 থেকে টানা 15 মাস গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। টিন এর পূর্ণরূপ কি? ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। টিন এর পূর্ণরূপ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। সম্প্রতি ব্যাংক আমানত বীমা আইন রহিত করে নতুন কোন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার? আমানত সুরক্ষা আইন। সম্প্রতি ব্যাংক আমানত বীমা আইন রহিত করে নতুন আমানত সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। 23তম ফিফা বিশ্বকাপ আসর কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। 23তম ফিফা বিশ্বকাপ আসর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস? রেমিটেন্স ও রপ্তানি আয়। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস রেমিটেন্স ও রপ্তানি আয়। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কতটি সংস্কার কমিশন গঠন করেছে? 11টি। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। স্পেস এক্সের প্রতিষ্ঠাতা কে? ইলন মাস্ক। স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বিশ্ব বাণিজ্যের কত শতাংশ পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবহন করা হয়? 12%। বিশ্ব বাণিজ্যের 12% পণ্য সুয়েজ খাল দিয়ে পরিবহন করা হয়। বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পত্রিকার এআই সংস্করণ প্রকাশ করেছে কোন দেশ? ইতালি। বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পত্রিকার এআই সংস্করণ প্রকাশ করেছে ইতালি। সেনাবাহিনীর সাথে লড়াইরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের?
সুদান, সেনাবাহিনীর সাথে লড়াইরত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস সুদানের। দেবতাখুম জলধারা কোন জেলায় অবস্থিত? বান্দরবান। দেবতাখুম জলধারা বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের নাম কি? এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের নাম এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সুয়েজ খাল খনন করা হয় কখন? 1859 থেকে 1869 সাল। সুয়েজ খাল খনন করা হয় 1859 থেকে 1869 সাল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি উদ্বোধন করা হয় কবে? 1886 সালের 28 অক্টোবর। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি উদ্বোধন করা হয় 1886 সালে 28 অক্টোবর। স্ট্যাচু অফ লিবার্টির মূল ভাস্কর্যটির দৈর্ঘ্য কত? 151 ফুট। স্ট্যাচু অফ লিবার্টি মূল ভাস্কর্যটির দৈর্ঘ্য 151 ফুট। আন্তর্জাতিক অপরাধ আদালতের সর্বশেষ সদস্য দেশ কোনটি? ইউক্রেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের সর্বশেষ অর্থাৎ 125তম সদস্য ইউক্রেন। মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের নাম কি? আরসা। মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনের নাম আরসা। যমুনা রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? 29 নভেম্বর 2020 সালে। যমুনা রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 29 নভেম্বর 2020 সালে। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? 18 মার্চ 2025 সালে। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 18 মার্চ 2025 সালে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কোথায়? গুলশান, ঢাকা। উদ্বোধন করেন 15 মার্চ 2025 সালে। 15 মার্চ 2025 জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ হাউস উদ্বোধন করেন গুলশান, ঢাকায়। সম্প্রতি জাতীয় জরুরি সেবা 999 নম্বরের দায়িত্ব নিয়েছেন কে? মহিউল ইসলাম। সম্প্রতি জাতীয় জরুরি সেবা 999 নম্বরের দায়িত্ব নিয়েছেন মহিউল ইসলাম। শেরেবাংলা একে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন কে? আবুল মনসুর আহমেদ। বাংলা সাহিত্যের অন্যতম রাজনৈতিক রম্য লেখক। শেরেবাংলা একে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন আবুল মনসুর আহমদ। লাম্পেদুসা দ্বীপ কোন দেশে অবস্থিত? ইতালি। লাম্পেদুসা দ্বীপ ইতালিতে অবস্থিত। থাইল্যান্ডে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? 2 এপ্রিল থেকে 4 এপ্রিল। থাইল্যান্ডে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন 2 এপ্রিল থেকে 4 এপ্রিল 2025 অনুষ্ঠিত হবে। কুরস্ক অঞ্চলটি কোন দেশে অবস্থিত? রাশিয়া। কুরস্ক অঞ্চলটি রাশিয়াতে অবস্থিত। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কে? কমফোর্ট ইউরো। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইউরো। আনসা কোন দেশের প্রধান সংবাদ সংস্থা? ইতালি। আনসা ইতালির প্রধান সংবাদ সংস্থা। বিছনাকান্দি সীমান্ত কোন জেলায় অবস্থিত? সিলেট। বিছনাকান্দি সীমান্ত সিলেট জেলায় অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীর নাম কি? শিলং। ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীর নাম শিলং। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বর্তমান সিনেটর কে? গ্যারি চার্লস পিটার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বর্তমান সিনেটর গ্যারি চার্লস পিটার্স। আঙ্কারা কোন দেশের রাজধানী? তুরস্ক। আঙ্কারা তুরস্কের রাজধানী। ভবদহ বিল কোন জেলায় অবস্থিত? যশোর। ভবদহ বিল যশোরে অবস্থিত। ক্রাসনোদার অঞ্চল কোন দেশে অবস্থিত? রাশিয়া। ক্রাসনোদার অঞ্চল রাশিয়াতে অবস্থিত। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।